আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে অডিও সেকশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে এরকম হাজারো ফোন আসতেছে যে ফোনগুলা সঠিক গাইডলাইন অথবা সঠিক তথ্য না জানার কারণে অনেক ফোনগুলো আমাদের ফেরত দিতে হয়। টেকনিশিয়ান আমরা যারা আছি এই সেক্টরে তারা অনেক ক্ষেত্রেই এই কাজগুলো করতে গেলে কিছু তথ্য জানা না থাকার কারণে অনেক কাজগুলো আমরা কাস্টমারদেরকে ফেরত দিতে হয়। তো আজকে সেরকম একটি সেকশনে কথা বলবো, সেটা হচ্ছে অডিও সেকশন। অডিও সেকশন আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা যদি আমরা জেনে থাকি তাহলে অডিও সেকশনটা যদি কোনো কারণে ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা এটা সলিউশনও দিতে পারবো। কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অডিও সেকশন সম্পর্কে আগে জানতে হবে যে একটা ফোনের অডিও সেকশন কিভাবে কাজ করে, অর্থাৎ একটা ফোনের যে স্পিকার আছে এটা কিভাবে কাজ করতেছে এই বিষয়টা যদি আমরা জানি এবং মাদারবোর্ডের কোন সেকশনে কোথায় কোন লাইনটা আছে এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। তো চলুন আমরা বোর্ড নিউর মাধ্যমে দেখে নিই যে সলিউশনটা কিভাবে করব এবং অডিও সেকশন চেনার উপায় কি। ভিডিওতে অবশ্যই কিছু তথ্য থাকবে, চেষ্টা করবেন একটু ভিডিওটা পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে আশা করি এখান থেকে আপনি একটু হলেও উপকৃত হবেন। তো চলুন দেখা যাক যে আসলে অডিও সেকশন কীভাবে কাজ করে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ডেস্কটপ মনিটরে চলে আসছি এবং এখানে আমাদের বর্ণি ওপেন করা আছে এবং আমাদের অডিও সেকশনটা এখানে আমাদের এখন দেখতে পাচ্ছি ওপেন করা আছে। তো অডিও সেকশন কিভাবে ওয়ার্ক করে এটা জানার জন্য আমাদেরকে কী কী বিষয় এখানে জানতে হবে এটা অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো এখানে। তো একটা ফোনের স্পিকার ওয়ার্ক করার জন্য আমাদের যে আইসি থেকে যেই লাইনগুলো আসে এবং যেই লাইনের মাধ্যমে আমাদের অডিও সেকশনটা কাজ করে সেটা হচ্ছে কি, আইসিটা ওয়ার্ক করার জন্য কিন্তু একটা ইনপুট ভোল্টেজ প্রয়োজন। হ্যাঁ, তো এখানে ইনপুট ভোল্টেজ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপিএস পাওয়ার দিয়ে অডিও আইসির যে ইনপুট ভোল্টেজ সেটা দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ভোল্টেজের বিপিএস পাওয়ারের একটা কয়েল হয়ে ক্যাপাসিটর হয়ে এই পাশে আবার একটা ক্যাপাসিটর হয়ে এই লাইনটা কিন্তু আমাদের পাওয়ার আইসিতে চলে গিয়েছে। হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিপিএস পাওয়ার। তো এই লাইনটা কোথায় গিয়েছে চলুন আমরা দেখে আসি। দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের পাওয়ার আইসিতে এই লাইনটা এসছে এবং পাওয়ার আইসি থেকে 3.7 ভোল্ট ইনপুট নিয়ে অডিও আইসি কিন্তু ওয়ার্ক করবে। হ্যাঁ, তো পাওয়ার আইসি দেখতে পাচ্ছি আমাদের এইখান দিয়ে একটা কয়েল হয়ে ক্যাপাসিটর হয়ে ডায়োড হয়ে এরপরে কিন্তু আমাদের ভিপিএস পাওয়ারটা অডিও আইসিতে কিন্তু ইনপুট হয়েছে। হ্যাঁ, এই অডিও আইসি যদি ওয়ার্ক করাইতে হয় তাহলে নিশ্চয়ই এই ইনপুট ভোল্টেজটা 100% মাস্ট বি আমাদের লাগবে। যদি কোনো কারণে এই ইনপুট ভোল্টেজটা অডিও আইসিতে না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিও আইসি ওয়ার্ক করবে না। তো অডিও আইসি ওয়ার্ক যদি না করে সেক্ষেত্রে আমাদের তো অডিও বাজবেও না, সাউন্ডও তো আসবে না। এটাই তো সহজ কথা, তাই তো? তাহলে দেখা যাচ্ছে আমাদের কোনো কারণে যদি এই ভিপিএস এই লাইনে এই ক্যাপাসিটর বা এই কয়েল বা যে ডায়োড এখানে আছে সেগুলো যদি কোনো কারণে কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিও আইসি ওয়ার্ক করবে না। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এই লাইনটা আমাদের বেশ কিছু কম্পোনেন্টের সঙ্গে যুক্ত হয়ে এরপরে কিন্তু অডিও আইসিতে এসছে এবং অডিও আইসিটা ওয়ার্ক করতেছে।